হ্যালো অ্যান্ড ওয়েলকাম, স্বাগত জানাই আপনাদের সবাইকে নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকে। বাংলাদেশে যে স্টুডেন্টদের ছাত্রদের যে অহিংস এবং বর্তমানে সহিংস আন্দোলন শুরু হয়েছে যে কোটার বিরুদ্ধে, সেই কোটার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে এর প্রভাবে বাংলাদেশের ওপর পড়ছে। তার সাথে সাথে আমাদের প্রতিবেশী দেশ হয় ভারতের ওপর প্রভাব পড়বে। ভারতের যে ছাত্রছাত্রীরা সেখানে গিয়ে পড়াশোনা করছে তাদের ওপর কি প্রভাব, সমস্ত ব্যাপারে জানবো। আন্দোলন যখন শুরু হলো, সেই ওয়ার্ল্ড মিডিয়ার যে সমস্ত নামি দামি মিডিয়া চ্যানেল রয়েছে, যেমন আনন্দবাজার রয়েছে, তার সাথে সাথে বাকি যে সমস্ত নিউজ চ্যানেল রয়েছে তা ইন্ডিয়ান এক্সপ্রেস দিয়েছে। যেমন আন্দোলনকারীরা দাবি করছেন শেখ হাসিনা সরকার 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যারা পাকিস্তান থেকে যুদ্ধ করেছে তাদের পরিবারের জন্য 30% সরকারি চাকরি বরাদ্দ করা বন্ধ করুক। তাহলে এরা কি চাইছে যে 1971 সালে যে আইন করে 30% সংরক্ষণের ব্যবস্থা সন্তান সন্ততিদেরকে দেওয়া হতো মুক্তিযোদ্ধার, তাদের সেই যে ব্যবস্থা সেটা বন্ধ করুক। এই বছরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্নির্বাচিত হওয়ার পর থেকে উচ্চ বেকারত্বের কারণে এই আন্দোলনটি সবচেয়ে বড় আকার ধারণ করে। তাহলে যখন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েছেন তারপর থেকে সেখানে চরমভাবে প্রতারণার শিকার হতে হচ্ছে। এই কারণে সেখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, কারণ সেখানে বর্তমানে চাকরির ব্যবস্থা খুবই কম। এর জন্য তার উপর আবার যদি 30% সংরক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে যারা মেরিটে রয়েছে পিছিয়ে পড়বে। এই কারণেই ছাত্রছাত্রীরা রুখে দাঁড়িয়েছে। কার বিরুদ্ধে? না, মুক্তিযোদ্ধাদের যে সন্তান সন্ততি তাদেরকে যে 30% সংরক্ষণের ব্যবস্থা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ঠিক, আরো এই আন্দোলনটা আরো তুমুল আকার ধারণ করে যখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন স্টেটমেন্ট দিলেন, তখন এই যে ছাত্র আন্দোলন, যে এই আন্দোলনটা আরো বেশি আরো উভরে ওঠে। এর কারণটা কি? কি স্টেটমেন্টটা দিলেন? মুক্তিযোদ্ধাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে, যে নাতি নাতনিরা রয়েছে, যে সন্তান সন্ততিরা রয়েছে, শেখ হাসিনার কথা অনুযায়ী তারাও তো মেধাবী, শুধুমাত্র রাজাকারদের ছেলে মেয়েরা কি মেধাবী? তাহলে শেখ হাসিনা কি বলতে চাইছেন যে শুধুমাত্র কি রাজাকার যারা পাকিস্তানের হয়ে লড়াই করেছিল তারাই কি শুধু মেধাবী? মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা তারা কি মেধাবী নয়? মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত ক্ষোভ কেন? কি কারণে যে মুক্তিযোদ্ধা যে রয়েছে তাদেরকে যদি 30% সংরক্ষণ দেওয়া হয় তাহলে তাদের ওপর এত ক্ষোভ কেন? যদি মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা তা না করে কোটা সুবিধা পান, রাজাকারদের নাতি নাতনিরা কি সুবিধা পাবেন? তাহলে শেখ হাসিনা বলতে চাইছেন যে 30% যদি মুক্তিযোদ্ধাদের না দিয়ে, মুক্তিযোদ্ধাদেরকে যদি এই 30% সংরক্ষণের ব্যবস্থা না দিয়ে যদি সবাইকে দেওয়া হয় তাহলে রাজাকার মানে যারা পাকিস্তানের হয়ে লড়াই করেছিল মুক্তিযুদ্ধের সময় তারা কি তাহলে এই পার্সেন্টের মধ্যে তারা কি সুবিধা পাবে? এরকম প্রশ্ন তুলেছেন কে? না, শেখ হাসিনা, সেখানকার প্রধানমন্ত্রী। ঠিক আছে, এরপর দেখি। এরপরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে কি করা হয়েছে? তৎকালীন বন্ধ করে দেওয়া হয়েছে। ক্রমবর্ধমান সহিংস বিক্ষোভের মুখে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সকল পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজ বন্ধ করার নির্দেশ দিয়েছে। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন কি করলো? যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ যা ছিল সমস্ত কিছু বন্ধ করার নির্দেশ দিয়েছে। এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান এবং পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য যে ছিল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য ছিল তার বাসভবনে আগুন লাগিয়ে দিয়েছে কারা? সেই বিক্ষোভকারীরা। ঠিক আছে, বর্তমানে এই সমস্ত খবর উঠে আসছে। বাংলাদেশ টিভি গোজ অফ এয়ার অ্যাজ অ্যান্টি কোটা। তাহলে অ্যান্টি কোটা যে সমস্ত রয়েছে তার উপর বাংলাদেশের টিভি চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ওপর আইনমন্ত্রী, সেখানকার আইনমন্ত্রী আনিসুল হক কি বলছেন? সরকারের আন্দোলনকারীদের সঙ্গে সমালোচনায় বসতে নাহিদ ইসলাম রয়েছেন, তিনি কি বলছেন? নাহিদ ইসলাম তিনি কি বলছেন যে আন্দোলনের ওপর যে আপনারা কথা বলতে চাইছেন সেই কথা বলার জন্য কি আমরা লাশ মারিয়ে যাব? সবার আগে আপনারা পুলিশ মোতায়েন করেছেন, যে সমস্ত সেনাবাহিনীকে মোতায়েন করেছেন ছাত্রছাত্রীদেরকে মারার জন্য, তারা যদি ছাত্রদেরকে হত্যা করা বন্ধ না করে তাহলে এই কথা বলার জন্য লাশ মারিয়ে তো যেতে পারবো না।
বিক্ষোভকারীরা এই বলে প্রত্যাখ্যান করেছিল আলোচনা এবং গোলাগুলি একসাথে করা যায় না। তাহলে তখন আইনমন্ত্রী আনিসুল হক বলেন যে আমরা এই ব্যাপারে আলোচনা করতে ইচ্ছুক। তখন বিক্ষোভকারীরা কি উত্তর দেয় যে আগে গোলাগুলি করা বন্ধ করুন, কারণ গোলাগুলি করা আর আলোচনা করা একসাথে সম্ভব নয়। ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত।